আসসালামু আলাইকুম। মোবাইলের স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একদম ঘোলা দেখাচ্ছে এবং ফটোর উপরে এইরকম একটু দাগ দেখতে পাচ্ছেন। আমরা যদি এইটার উপর ক্লিক করে এই রাশিটা আমরা এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা একদম ক্লিয়ার হয়ে গেল। ফটোর কালার আগের চাইতে অনেকটা বেটার হলো। এটা যদি আমরা আবার এই দিকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন ফটোটা এরকম। এটা কিন্তু আমার অরিজিনাল ফটোটা একদম ঘোলা। আমরা এই অপশনটা এই দিকে টান নিয়ে আসলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ফটোটা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। এটা কিভাবে করছি, এখান থেকে আমরা যে ফটোটা ক্লিয়ার করতে চাচ্ছি জাস্ট আমাদের সেই ফটোটার উপর ক্লিক করতে হবে। এখান থেকে আমরা একটা ফটোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো। এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এনহ্যান্স এবং দ্বিতীয়টা রয়েছে এনহ্যান্স প্রো। আপনি এখানে যদি প্রো ভার্সন ব্যবহার করেন তাহলে একটু ফলাফল ভালো পাবেন, কিন্তু প্রো ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে পেড করতে হবে, অর্থাৎ টাকা লাগবে। সো এখানে কিন্তু আমরা ফ্রিতে এটা করতে পারছি জাস্ট একটা অ্যাড দেখার মাধ্যমে। সো আমরা তার জন্য প্রথমেই যে অপশনটা রয়েছে আমরা এটার উপরেই ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু এখানে আপলোডিং ইমেজ, অর্থাৎ এই অ্যাপটি দিয়ে আপনার ফটো অর্থাৎ যে কোনো ঘোলা ফটোকে ক্লিয়ার করতে হলে আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। সেটা হতে পারে ওয়াইফাই অথবা মোবাইল ডাটার মাধ্যমে, সেটা কিন্তু থাকতে হবে। এখানে যে আপলোড ইমেজ হচ্ছে, আপলোডটা হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারছেন। আপনি এটা নেটওয়ার্কের উপর বেসিস করে একটু সময় লাগতে পারে। ইমেজটা আপলোড হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আপনাকে একটা অ্যাড দেখতে হবে। এরপরে যখন আমাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে কিন্তু আপনি একটা রাশি দেখতে পারবেন এবং এটার উপরে ক্লিক করে যখন আপনি এই দিকে ক্লিক করবেন অর্থাৎ একদিকে টান দেবেন তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ফটোটা একদম ক্লিয়ার হয়ে গেল এবং অনেক বেশি কালার গ্রেড হয়ে গেল, অর্থাৎ খুব সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যদি এই দিকে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটার কালার কীরকম দেন কীরকম ঝাপসা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এবং আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ বিফোর আফটার দুইটা আমরা দেখতে পাচ্ছি এই রাশিটার মাধ্যমে। এরকমভাবে যে কোনো ঘোলা ফটোকে আমরা কিন্তু ক্লিয়ার করতে পারি। এখন অনেকেই বলতে পারেন যে যেটা ঘোলা ফটো তো ঘোলা ফটো, সেটা আমরা ক্লিয়ার করে কী করব। অনেক সময় এমন হয় যে এমন একটা ফটো ক্যাপচার করা হয়েছে যেটা কিন্তু ক্যাপচার করার সময় ফটোটা গোলা হয়ে গিয়েছে এবং আপনি আর সেই মুহূর্তটা কোনোভাবেই আর পাবেন না, আপনাকে সেই ফটোটাই ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। হতে পারে আপনার ফোন বা ক্যামেরাটা একদম খোলা রয়েছে, সেটা দিয়ে আপনি একটা ফটো তুলেছেন, আপনি সেই ফটোটা খুবই পছন্দের বা যে কোনো খুবই একটা কাজের ফটো, সেটা কিন্তু আপনি এরকমভাবে ক্লিয়ার করে নিতে পারেন। জাস্ট এরকমভাবে এনহ্যান্সটা করে নিয়ে এখানে কিন্তু আপনি একটা সেভ অপশন দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভের সময় কিন্তু আপনি এখানে প্রো ভার্সন ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমরা ফ্রি ট্রায়াল করছি এখানে কিন্তু সেভ অপশন রয়েছে উইশ অ্যান্ড, অর্থাৎ এখানে একটা সেভ করতে হলে আমাদের একটা অ্যাডস দেখতে হবে। আমরা সেভের উপর ক্লিক করে দিলাম এবং আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে। আমাদের সামনে কিন্তু একটা অ্যাড চলে আসলো। অ্যাডটা দেখার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 6 সেকেন্ড অথবা 15 সেকেন্ডের একটা অ্যাড আমাদের দেখতে হবে। এরপরে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হবে এবং সেটা একদম ক্লিয়ার হয়ে সেভ হবে। এখন দেখাবো কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। তার জন্য চলে যাব আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে, আমরা চলে যাব প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। যখন এরকম একটা পেজ আসবে এবং এখানে সার্চ অপশন রয়েছে সেখানে গিয়ে আমরা সার্চ করব REMINI অর্থাৎ রিমিনি লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে রিমিনি ওয়াল ফটো এনহ্যান্স। রিমিনি লিখে সার্চ করলে যে অ্যাপটি আসলো আপনাকে জাস্ট এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো গোলা ফটোকেই ক্লিয়ার করতে পারছেন। একটু ভালো করে দেখে নিন, এখানে রিমিনির যে অ্যাপটি রয়েছে এবং এই অ্যাপটির যে লোগোটা রয়েছে এই লোগোটা দেখে আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কিভাবে আপনি কাজ করবেন সেটা তো আমরা একটু আগেই দেখে আসলাম। আশা করছি এই বিষয়ে আপনি একদম পরিষ্কার হয়ে গিয়েছেন কিভাবে যে কোনো গোলা ফটোকে একদম ক্লিয়ার করা যায়। ধন্যবাদ।